হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো নেই। তো আমি আশা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল 27 নভেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজে প্রায় প্রায় 7:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো শরীরটা আমার অনেকটাই খারাপ কাল রাতের থেকে আমি ঘুমাতে পারিনি সারা রাত। আমার নাক টাকরাও পুড়েছে, মানে নাক টাকরা পুড়ে যেন আগুন ধরে গেছে এমন একটা বিষয়। সারাটা রাত আমার কালকে ঘুম হয়নি। তো তাই জন্য মনে করলাম যে খুব তাড়াতাড়ি আজকে ডাক্তারটা দেখাতে যাব। আর তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ, আমি যখন হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হয় সেখানে 8টা থেকে 10টা অবধি বসে। তো সেই মতো আমি বাড়ি থেকে টোটো ধরে চলে এসেছি বাজারে এসে প্রায় 5 মিনিটের রাস্তা আমি হেঁটে গেছিলাম। তো হেঁটে যেতে যেতে প্রায় এই মাঠগুলো পড়ে। আর এটা না, আমি যেখানে থাকি সেটা না পুরোটাই গ্রাম, মানে অনেকটাই গ্রাম সাইডে আমার শ্বশুরবাড়ি। তো সেটাও তোমাদের সাথে বলে দিলাম। গিয়ে কোনো লাভ হলো না। 5 মিনিট হাঁটার পরে এই যে রোগী দেখার সময় 8টা থেকে 10টা অবধি, গিয়ে দেখি 15 দিন মতন এই ডাক্তারটা বন্ধ, মানে বাড়িতেই ওনার চেম্বার। তো বন্ধ, কিছু করার নেই। তারপরে বাজারেও কোনো অ্যালোপ্যাথির দোকান খোলা নেই, কারণ এখন 7টা বাজে, আর দোকান খোলে প্রায় 10টা সাড়ে 10টা মতো। তো সেই জন্য আমি কি করলাম, অনেকটা খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে। তো আমি কিছুই খেয়ে আসিনি, মানে বাসি বিছনা তুলে নিয়ে আমি মানে ডাক্তারের কাছে চলে এসেছিলাম। তো কি করব, তাই বাজারে এসে 3টে কচুরি আর খেয়েছিলাম, মানে নলেন গুড়ের মিষ্টি। মানে মিষ্টিটা আমি প্রথম খেলাম, মানে এই বছরের প্রথম আর কি নলেন গুড়ের মিষ্টিটা খেলাম। তো খেয়ে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরও ডাক্তারের ঘর খুলিনি। অনেকক্ষণ পরে পাশের একটা দোকান খোলা ছিল, তো সেখান থেকে ওষুধ নিয়ে চলে গেছিলাম অ্যাপোলো ফার্মেসিতে। তো সেখানে গিয়ে আমি নিয়েছিলাম ঘর মোছা 2টো লাইজল, কিছু কেনাকাটার ছিল। তো সেখান থেকে গিয়েছিলাম বাজার করেছি। অল্প কিছু বাজারে গিয়ে মাছ বাজার করেছি, সবজি বাজার করেছি। তারপরে নিয়েছিলাম একটা ডাব। অনেক দিন পরে ডাবের দেখা, তাই মনে করলাম একটা ডাব নিয়ে নিই। তো সেই মতো একটা 60 টাকা দিয়ে ডাব নিয়ে উঠে গেছি টোটোতে, মানে আমাদের বাড়ির রাস্তার টোটোতে নিয়েছিলাম হচ্ছে গিয়ে, আমি বাজারঘাট করে নিয়েছি ওখানে লতি, চিংড়ি মাছের ঠ্যাং, চিংড়ি মাছ, আর নিয়েছিলাম একটু মাংস, মুরগির মাংস। তো সেটা নিয়ে বাড়ি এসে খেয়ে নিচ্ছি ওষুধের মধ্যে দিয়েছিল অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল 600 সাড়ে 600 পাহাড়ের দিয়েছিল প্যারাসিটামল, আর একটা অ্যালার্জির ট্যাবলেট। তো আমার প্রবলেমটা হচ্ছিল গলা চুলকাচ্ছিল, মারাত্মক পরিমাণে গলা চুলকাচ্ছিল। তো সেই জন্যই অ্যালার্জির ট্যাবলেট কানের ভেতর চুলকাচ্ছিল। তো ওষুধ খেয়ে আমি চিংড়ি মাছের ঠ্যাংগুলো পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে, মুরগির মাংসগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে চিংড়ি মাছের ঠ্যাং আর চিংড়ি মাছ রান্না করব না বলে ফ্রিজে থুয়ে দিয়েছি, আর মুরগির মাংসটা বাইরে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তারপরে রোদ্দুর ছিল, তো রোদ্দুরের মধ্যে আগের দিনের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাজার থেকে আটা কিনে নিয়ে এসেছি। তো সেই আটাটা না খাওয়া হয়নি, অনেক দিন হয়ে যাচ্ছে, 3-4 দিন হয়ে যাচ্ছে। তাই মনে করলাম রোদ্দুরে বসে আটাটা খেয়ে নিই। শরীরটা অনেকটা খারাপ ছিল, কিন্তু তারপরে ওষুধ খাওয়ার পরে একটু শরীরটা ঠিক ছিল। তারপরে না আটাটা খেতে খেতে প্রায় ফোন আসে। তারপরে দেখি একটা পার্সেল, আমি এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম প্রায় 1 সপ্তাহ আগে, তো আজকে এসছে। তো পার্সেল নেওয়ার পরে না মনটা আরও খুশি খুশি লাগে, সত্যি কথা বলতে। তো পার্সেলের মধ্যে নিয়েছিলাম একটা টপটা খুবই সুন্দর ছিল, রিভিউটা খুবই খুবই ভালো ছিল। আমি রিভিউ দেখেই কিন্তু মানে টপটা অর্ডার করি। একদম 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 সুতির কাপড়, কোনো ভেজাল নেই, একদম পিওর সুতির কাপড়ের মধ্যে ছিল টপটা। তোমরা চাইলে পারচেজ করতে পারো। আর ফুল হাতা ছিল, শীতকাল যেহেতু, তো ওই জন্যই আমি আর কি নিয়েছি। খুবই সুন্দর ছিল, আর বরের তো খুবই পছন্দ হয়েছে। কিন্তু আমি এখানে পরবো না, পরবো যখন কোথাও ঘুরতে যাব না তখন পরবো। খুবই ভালো লাগে আমার টপটা। তো যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করে, মানে কুর্তি টুর্তি চেঞ্জ করে নাইটি পরে চলে এসেছি রান্নাঘরে। এবার করতে হবে রান্না। আর রান্না করব আজকে রান্না করব হচ্ছে চিকেন, আর করব পালং শাক। তো ফার্স্টে আমি মশলাটাকে বেটে নিচ্ছি, মাংসটাকে ম্যাগিনেট করব বলে। জিরে, শুকনো লঙ্কা, বেশ অনেকটা লঙ্কা দিয়েছি। আমার একদম গালে তো কিছুই ভালো লাগছে না, যেহেতু ঠান্ডা লেগে আছে। তো সেই জন্য অনেকটা শুকনো লঙ্কা আর গোলমরিচ আর জিরে বেটে নিয়ে আর কি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা আজকে অনেকটা ঝালঝাল রান্না করব, স্পাইসি টাইপের রান্না করব। তো সেই জন্যই আর কি। তো মশলা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর লবণ, হলুদ, একটু ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি আবারও একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি একটু তেল, দিয়ে ভালো মতো করে এটা ম্যাগিনেট করে নেবো। আর আদাটা দিতে তখন মনে ছিল না, তাই আদাটা দিতে পারিনি। ভালো মতো করে মাংসটাকে ম্যাগনেট করে রেখে দেওয়ার পরে শিলটাকে বেশ ভালো মতো করে ধুয়ে নিয়েছি।
শিলটাকে বেশ ভালো মতো করে না ধুলে না, শিল বাটা ঘষার পরে সবসময় ধুয়ে রাখতে হয়। এটা আমি ছোটোবেলা থেকেই আমার মামিদের দেখে এসেছি, দিদাদের দেখে এসেছি, আমার মাদেরকেও দেখে এসেছি। তো সেই মতো আমি শিলটাকে ধুয়ে রেখে দিলাম আর জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি। পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখানে চলে এসেছি সবজি কাটতে। বলে দিয়েছিলাম যে পালং শাক রান্না করব। তো সেই মতো পালং শাকগুলোকে ভালো মতো করে বেছে, আগের দিন 2 তারি নিয়ে এসেছিলো পালং শাক, তো 1 তারি আগের দিন রান্না করেছিলাম আর আজকে 1 তারি ছিল, তো সেটাই অল্প করে রান্না করব। হাফ বেগুন দেবো আর একটা ছোটো থেকে আলু দেবো। বেগুন আলু ছাড়া তো পালং শাক অসম্পূর্ণ, তাই না? তো সেই মতো আমি বেগুন আর একটা ছোটো থেকে আলু আর হাফ বেগুন দিয়েছিলাম, মানে অল্পই করব শাকটা, ওই জন্য হাফ বেগুন দিয়েছি, অর্ধেক বেগুন দেইনি, মানে আস্ত বেগুন দেইনি আর কি। তো বেগুনটাকে মানে পালং শাকটা কেটে নিয়ে তারপরে এইদিকে কেটে নেব পেঁয়াজগুলো। তো এইদিকে গরুর ফ্যান জল আনতে চলে এসেছিলো বলে আমি পালং শাকগুলো আলাদা করে ঢেলে দিয়েছিলাম ফ্যান জলের মধ্যে। তো ফ্যান জলের মধ্যে না ঢেলে দিলে না, এই পেঁয়াজের খোসাগুলো আর পালং শাকের যে এক্সট্রা যে পাতাগুলো সেইগুলো না একসাথে হয়ে যাবে। আর যেহেতু গরুর ফ্যান জলের মধ্যে দেবো, তো সেই জন্যই আর কি আলাদা করে কাটা। তো তারপরে ফার্স্টেই বলেছিলাম যে আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। আদা বাটাটা ছিল হচ্ছে ফ্রিজের মধ্যে, একেবারে বেটে রেখে দিয়েছিলাম সেই জন্যই। তো আদা বাটাটা দিয়ে আবার একটু রেখে দিয়েছিলাম রেস্টে দেওয়ার পরে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম স্নান করতে। তো স্নানটা আগে করতে গিয়েছিলাম মানে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েই আমি গিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে, এখন যেহেতু শীতকাল, এখন বেশিরভাগ জলের মধ্যে থাকি না, আর আমার তো একদমই ঠান্ডা লেগেছে, মানে অল্প একটু চান করে আমি চলে এসেছি। তো এসে আর কি, এসে তারপরে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিয়ে মুখের মধ্যে একটু টোনার লাগিয়ে নিয়েছি। টোনার লাগিয়ে নিয়ে তারপরে লাগিয়ে নিয়েছি ময়শ্চারাইজার, তো এটা স্কিন কেয়ার। তারপর রান্নাঘরে এসে দেখি এখন একটু ভাত বাকি আছে, তো সেই মতো আর একটুখানি হালকা করে রেখে দিয়ে তারপরে এইদিকেও আমার হয়ে গেছে ভাত। গ্যাস নিভিয়ে দিয়ে ভাতটাকে এবার দিয়ে দিয়েছি উবুর দিয়ে দেবো। উবুর দিয়ে তারপরে এবার বসিয়ে দেবো আমি আমার 2 ভাগের যে তরকারি সেগুলো রান্না করে নেবো। তো ফার্স্টে কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, তারপরে দিয়েছি একটু পেঁয়াজ। আমি পালং শাকে কিন্তু তেমন কিছুই দিই না, শুধু পেঁয়াজ আর ওই পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন, ব্যাস এইটুকু দিয়েই আমি শাকটাকে রান্না করে নেব। তো সেই মতো আমি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি সেই কেটে রাখা পালং শাক, আলু, বেগুন একসাথে কেটে রাখা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একদম জল বেরিয়ে যাবে যখন, তখন মানে হালকা হালকা মতন করে যখন একটু কমে যাবে, তারপরে দিয়ে দেবো আমি লবণ আর তারপরে দিয়ে দেবো একটু হলুদ। তো এটা দিয়ে এবার ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি তেলের উপরে দিইনি, ঝালটা না তেলের উপরে দিলে ঠিক পাওয়া যায় না, তো সেই জন্য আর কি শাকের উপরে ঝালটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করতে করতেই শাকটা কমে গেছে, কমে যাওয়ার পরে তারপরে ঢেকে ঢেকে আমি বেশ ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম যে কোনো শাক হোক না কেন, আমি কখনোই সিদ্ধ করে জল ফেলি না বা সিদ্ধ করে নিই না, তো সেই জন্যই আর কি। তো তারপরে ভালো করে ভাপা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে নামানোর সময় একটু চিনি দিয়ে বেশ ভালো করে ঘুটে ঘুটে নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে কড়াটাকে ধুয়ে আবার কড়ার মধ্যে সামান্য প্রায় একটু তেল দিয়ে দিয়েছি, এখন রান্না করব মাংস। তো তেলের মধ্যে ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তারপরে দিয়েছি একটা তেজপাতা। তো দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এবার প্রায় হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে সুন্দর করে। তারপরে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা কিন্তু আমি মানে একসাথে রসুন কেটে একেবারে মিক্স করে রেখে দিই, তাহলে কি রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় রান্না করার সময়, তো সেই জন্যই আর কি। তারপরে পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ম্যাগিনেট করে রাখা মাংসটাকে। তো ম্যাগিনেট করে মাংসটাকে রাখার পরে দিয়ে দিলাম একদম কাঁচা আলু। হ্যাঁ, আমি কিন্তু আলু ভাজি না, সবাই কিন্তু আলু ভেজে নেয়, প্রত্যেকটা মানুষই কিন্তু আলু ভেজেই রান্না করে, কিন্তু আমি কিন্তু ভাজি না। আর আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু, এমনিতেই একদম ঘুটে যাবে আলু, তোমরা দেখতে পাবে রান্নার শেষে একদম ঘুটে গেছে। তো যাই হোক, আলুটাকে দিয়ে যেই মশলার মানে যে ম্যাগিনেট করা মাংসর গামলাটায় জলটা ধুয়ে দিয়ে দিয়েছি, সেই জলটা দিয়ে এবার দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে তারপরে ঢাকা দেবে। মানে ঢাকা দিই তার কারণ কি জানো, যেই মশলার যে কাঁচা গন্ধটা, ওই গন্ধটা না মানে মাংসটা দিয়ে যদি ঢাকা দেওয়া হয় তাহলে সে কাঁচা গন্ধটা মাংসের মধ্যে থেকে যায়। তো ভালো মতো করে আগে কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা চাপাটা দিয়ে তারপরে মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে প্রায় জল ছেড়ে দেওয়ার পরে একটু লবণ কম লাগছিল, তাই দিয়ে দিয়েছিলাম লবণ। আর এইদিকে দিয়ে দিয়েছিলাম গরম জল বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মাংসতে কিন্তু সবসময় আমি গরম জলটাই দিই, তাহলে মাংসের ঝোলের টেস্টটা কিন্তু
মানে অসাধারণ হয়। তো সেই জন্যই আর কি মাংসটাকে বেশ ভালো মতো করে কষিয়ে দিয়ে দিয়েছি গরম জলটাকে দিয়ে বেশ টকবক করে ফুটছে, দেখেই নাও তোমরা। তো এইদিকে আমার মাংস হয়ে গেছে, আমি ঠিক এতটাই ঝোল রেখেছি, আমি কিন্তু খুব একটা ঝোল মাংসই রাখি না, সে যে তরকারি হোক, মাংস হোক আর তরকারি হোক, যেটাই হোক, আমি কিন্তু ঝোল একদমই রাখি না, দুজন মানুষ তো সেই জন্যই। তো তারপরে আমি সমস্ত ঘরের কাজ করে গ্যাস মুছে ঘর মানে রান্নাঘরটা ঝাড় দিয়ে যে কটা বাসন পড়েছিল সেগুলো মাজা ঘষা করে নিয়েছি। সব কিছু তো আর ক্যামেরার মধ্যে আনা সম্ভব না, তো সেই জন্যই আর কি। তো তারপরে আমি সমস্ত কাজকর্ম করে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি। বরের আসার কথা ছিল কিন্তু বর আসেনি, বরকে ফোন করেছিলাম, বর বললো আমার যেতে অনেক লেট হবে, প্রায় 4:30 মতো বেজে যাবে। তো সেই জন্যই আর কি বসে মানে অনেকক্ষণ বসে থাকার পরেও বর বললো 4:30 বেজে যাবে। তো সেই মতো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানটায় এন্ড করছি, কারণ শরীরটা আর ভালো লাগছে না, সারাদিন কাজকর্ম করে যেন শরীরটা আরও বেশি কষ্ট হচ্ছে শরীরে। তো এখন ভাত খেয়ে এসেছি, এরপর একটু ওষুধ খাবো, ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, কেমন হলো আজকের ভিডিওটা। তো শরীর খারাপের মধ্যে দিয়েও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে একটা করে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। সবাইকে টাটা।